বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার। বিএনপির মধ্যপ্রাচ্যের নেতাদের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এভারকেয়ার হাসপাতালে গেছে ৬ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। সকাল 10টার দিকে হাসপাতালের সিসিইউতে যায় ডাক্তার কাই জিয়াংফাং এর নেতৃত্বে বিশেষজ্ঞ দল। এরপর সকাল 11:45 বেগম খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য হাসপাতালের 3 তলায় নিয়ে যাওয়া হয়। চীনের চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার সাথেই রয়েছেন। সকালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী গুলশানের ওয়েস্টিন হোটেলের আপার লবিতে সাক্ষাৎ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার সন্ধ্যা 7টার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। এ সময় ডক্টর ইউনুসকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা? বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন কিছুক্ষণেই সংবাদ সম্মেলন করবেন এবং গতকাল মেডিকেল বোর্ড বসেছিল। সিদ্ধান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের আপডেট তথ্য সেগুলো তিনি আমাদেরকে জানাবেন বলে আমরা এরই মধ্যে জানতে পেরেছি। আমি যদি একটু দেখাই যে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এর আগে গতকাল যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে আসেন, পরবর্তীতে সকালেই তিনি এয়ারপোর্ট থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চলে আসেন। রাতে চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতিনিধি দল এভারকেয়ার হাসপাতালে আসেন। আমরা দেখছি যে এখনো শুরু হয়নি, সবাই অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেনের জন্য, কারণ তার কাছ থেকেই পরবর্তী সিদ্ধান্ত পাওয়া যাবে এই মেডিকেল বোর্ড থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কি অগ্রগতি সেটিও আমরা জানতে পারবো। সেই সঙ্গে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্তের কথাও আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি এই সংবাদ সম্মেলন থেকে জানানো হবে। এর আগে আমরা যতটুকু খবর পেয়েছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তার যে শ্বাসনালীর সমস্যা ছিল সেটি কিছুটা উন্নতির দিকে, কিন্তু বাকি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত অবস্থায় আছে বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরে যেটি সবচেয়ে বেশি আলোচনার বিষয়, মানুষ যেটি সবচেয়ে বেশি জানতে চাচ্ছেন, একটি হচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, আর 2 নম্বর হচ্ছে তারেক রহমান কবে দেশে ফিরবেন। আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি যে মেডিকেল বোর্ডই এ বিষয়ে সিদ্ধান্ত দিবেন, কারণ মেডিকেল বোর্ড থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যুক্তরাজ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তাহলে আপাতত তারেক রহমান যুক্তরাজ্যেই থাকবেন। আর যদি সিদ্ধান্ত হয় যে খালেদা জিয়ার চিকিৎসা এখানেই চলবে, অর্থাৎ বাংলাদেশেই চলবে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন বলে আমাদেরকে বিএনপির বেশ কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে। সে বিষয়টিও হয়তোবা পরিষ্কার হবে আজকের একটু পরে সংবাদ সম্মেলনে। এর আগে গত পরশুদিন ডাক্তার জাহিদ সংবাদ সম্মেলন করেন, তখনও তিনি বলেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে, আর এরপরে আজকের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হচ্ছে। আমরা এরই মধ্যে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পেয়েছি যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে সেখানে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ বলা চলে যে আপনার মাধ্যমে আমরা যতখানি দেখতে পাচ্ছি যে ব্রিফিং শুরু করার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনি কি একটু দেখবেন কিনা যে এরই মধ্যে শুরু হয়েছে কিনা? আমি 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 নজর রাখছি। এখন পর্যন্ত সংবাদ সম্মেলন শুরু হয়নি। এখন এখানে বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তারা রয়েছেন, কিন্তু স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি এখনো আসেননি, তিনি ভেতরে রয়েছেন। আর যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারাও। নূর আলম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ব্রিফিং শুরু হলে নিশ্চয়ই আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।